জামাত ইসলামী সহ কয়েকটি ইসলামী দল যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে, আন্দোলন করছে পিআর পদ্ধতি থেকে শুরু করে বেশ কিছু দাবিতে, সেই দাবিগুলোকে বলা হচ্ছে যে এটা নাকি ভারতের এজেন্ডা, ভারতের চাল, ভারত থেকেই এরকম এজেন্ডা দেওয়া হয়েছে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য জামাত ইসলামী মাঠে নেমেছে। এ হচ্ছে রিপোর্ট। এবং এখানে কথা বলেছেন, সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব এবং হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। তো আমি অবাক হচ্ছি, মানে অবাক হচ্ছি এই বিষয়ে। এই ন্যারেটিভ আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই ন্যারেটিভ কিন্তু বিএনপি তৈরি করছে এবং আওয়ামী লীগ উঠতে বসতে বলতো পাকিস্তান এবং হচ্ছে ভারতকে ইনক্লুড করতো রাজনৈতিক কথাবার্তায়। জামাতের সাথে পাকিস্তানের সম্পর্ক বা হচ্ছে ভারতের সম্পর্ক, এইসব মানে মানে বাংলাদেশের রাজনীতি, কিন্তু এখানে ভারত এবং পাকিস্তান ইস্যুটা থাকতেই হবে। এই হচ্ছে একটা ন্যারেটিভ ছিল, কিন্তু আওয়ামী লীগ তো এখন নেই। আমরা দেখতে পাচ্ছি এখন বিএনপি সেই আওয়ামী লীগের ভূমিকাটা খুব ভালো করেই রপ্ত করেছে। এগুলো কিন্তু মানুষ এখন খায় না, এটা যে খায় না মানুষ, এগুলো কিন্তু বিএনপির মধ্যে জিনিসটা নাই, মানে বিএনপি বুঝতে পারতেছে না। এখনও তারা ওই ধারাই অব্যাহত রেখেছে, ওই জিনিসটাই বলতেছে। ভাই, বিএনপি নামক দলটাকে কি আপনারা নিশ্চিহ্ন করে দিতে চান? যদি চান, এটা যদি আপনাদের ষড়যন্ত্র হয়, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের কাজ করেন। কিন্তু যদি দলটাকে টিকিয়ে রাখতে চান, তাহলে ওই ন্যারেটিভ বাদ দেন আপনারা।